চাঁপাইনবাবগঞ্জ জেলা ফুটবল দল কিক নিচ্ছেন দলীয় ক্যাপ্টেন নাসির। নাসির বাড়িয়ে দিয়েছিলেন সেই শিমুলের উদ্দেশ্যে, তবে তিনটি প্লেয়ার কিন্তু শিমুলকে গার্ড করেছিলেন, যার কারণে বলে নাগাল পাননি। ডি বক্সের ভিতরে বল, বিপদ কাটেনি, শট হতে পারেন, বাম্পায়ের শট হতে পারতো, জোরালো শট নেওয়ার চিন্তা ভাবনা ছিলেন, তবে সেরকম সময় সুযোগ না পাওয়ার কারণে কিন্তু তারা হুড়ো করে শট খেললেন, বাম্পায়ের শট খেললেন। সেখানে কিন্তু তাদের সেই কুষ্টিয়া জেলা ফুটবল দলের ডিফেন্ডাররা প্রস্তুত ছিলেন এবং তারা হুড়ো করে ক্লিয়ার করতে যেয়ে কিন্তু কর্নার কিক করে ফেললেন ওই কুষ্টিয়া জেলা ফুটবল দল। এ পর্যায়ে কিন্তু কর্নার কিক লাভ করেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা ফুটবল দল। দেখা যাক হাফ চান্সকে ফুল চান্সে পরিণত করতে পারেন কিনা, শেষ পর্যায়ে এসে তাদের সেই গোল ব্যবধানকে আরো একটিবারের জন্য এগিয়ে নিতে পারেন কিনা। সাকিবের ফ্রি কিক, নিচে নিচে শট, উমর থেকে আবারও দূরপাল্লার শট, কিন্তু না, সুযোগ পেয়ে গিয়েছিলেন গুটি গুটি পায়ে, ডি বক্সে কিন্তু ঢুকে পড়েছিলেন, সেই সুযোগ কিন্তু কাজে লাগাতে পারলেন না। অতি দ্রুত তারা হুড়ো করে খেলতে গিয়ে কিন্তু গোলপোস্টের বাইরে শট খেললেন, এই যাত্রায় কিন্তু রক্ষা পেয়ে গেল। কোথায় খেলালেন, উদ্দেশ্য সেই লেফট উইংয়ে থাকা 10 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার, তবে তিনি খানিকটা ভিতরে ছিলেন, যার কারণে বলের নাগাল পাননি। ক্লিয়ার করেছেন সেই কুষ্টিয়া জেলা ফুটবল দল ডিফেন্ডার ওমাইর, বল দখলের লড়াই ছিলেন এবং বল চলে গেল পার্শ্ব রেখার বাইরে। থ্রোয়িং লাভ করলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা ফুটবল দল। আব্দুল সামাদ থেকে উমর রাখতে পারেননি, ক্লিয়ার করলেন 18 নম্বর জার্সি কুষ্টিয়া জেলা ফুটবল দলের ডিফেন্ডার। খানিকটা বিপর্যস্ত অবস্থায় বল, তবে নাসিরুল অত্যন্ত চমৎকার খেলছেন, খেটে খেলছেন আজকের এই ম্যাচে, চমৎকারভাবে বাড়িয়ে দিয়েছিলেন, তবে প্রস্তুত ছিলেন কিন্তু চাঁপাইনবাবগঞ্জ জেলা ফুটবল দলের অভিজ্ঞ দক্ষ ডিফেন্ডার রাসেল। তিনি কিন্তু ঠান্ডা মাথায় এই যাত্রায় বলটিকে পার্শ্ব রেখা বাইরে পাঠালেন এবং থ্রোয়িং লাভ করলেন ওই কুষ্টিয়া জেলা ফুটবল দল। দেখা যাক শেষ পর্যায়ে এসে কিন্তু কুষ্টিয়া জেলা ফুটবল দল গোল পরিশোধ করার জন্য অনেকটাই মরিয়া হয়ে আছেন এবং তাদের সেই টিম ম্যানেজমেন্ট, তাদের সেই কোচ কিন্তু প্রতিটা মুহূর্তে প্রতিটি বলের প্রতিটি পাশে কিন্তু সাউন্ড করে খেলাতে চাইছেন, তবে এখন পর্যন্ত কিন্তু সেই সাউন্ডে তারা সফল হতে পারেননি এবং আরো একটিবার জন্য রেফারির বাঁশি। এবং যে কথাটি বলে আসছিলাম প্রিয় দর্শক ভাইরা, আমরা লক্ষ্য করছি শুরু থেকেই কিন্তু সেই কুষ্টিয়া জেলা ফুটবল দলের প্লেয়াররা কিন্তু একটু শরীরে টাচ হলে যেন অভিনয় মারছেন কি সত্যি আঘাত হচ্ছেন ঠিক বুঝতে পারছি না, কারণ যখন একটু জোরালো আবেদন, যখন একটু জোরালো ট্যাকল হচ্ছে তখনই কিন্তু তাদের প্লেয়াররা মাটিতে সাইতে হচ্ছেন। যাই হোক, চমৎকার জায়গা থেকে সেই কর্নার কিক লাভ করেছেন কুষ্টিয়া জেলা ফুটবল দল। আমরা জানি কর্নার কিক মানে কিন্তু হাফ চান্স, এই হাফ চান্সে ফুল চান্সে পরিণত করতে পেরে 1-0 গোলের সমতায় ফিরে আসতে পারেন কিনা। কিক নিচ্ছেন সেই 12 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার, ডি বক্সে রয়েছেন সতীর্থের, কিছুক্ষণ আগে চান্স পেয়েছিলেন, তবে সেই সুযোগে কিন্তু কাজে লাগাতে পারেননি এবং খেলিয়েছেন পাশবারের উদ্দেশ্যে, হেড করলেন সেই নাসির। যে কথাটি বলছিলাম শুরু থেকে কিন্তু অভিজ্ঞ সেই দক্ষ প্লেয়ার নাসির ভাই, তিনি কিন্তু চমৎকারভাবে নিজের সবটা উজাড় করে তার দলকে উপহার দিচ্ছেন এবং পাল্টা আক্রমণে যাবার চেষ্টা কিন্তু মধ্যমাঠ পেরিয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা ফুটবল দল, তবে রাখতে পারলেন না, খানিকটা ভুল পাসের কারণে বল পেয়ে গিয়েছিলেন সেই কুষ্টিয়া জেলা ফুটবল দল এবং তারা কিন্তু রিস্ক না নিয়ে, চাপ না নিয়ে কিন্তু সহজে ক্লিয়ার করলেন এবং বল ততক্ষণে চলে গেল পার্শ্ব রেখার বাইরে। চাঁপাইনবাবগঞ্জ জেলা ফুটবল দলের অনুকূলে বল পায়ে মধ্যমাঠ থেকে নাসির বাড়িয়ে দিয়েছেন 3 নম্বর জার্সি সামাদের উদ্দেশ্যে। সামাদ চমৎকার ভাবে রিসিভ করলেন, নিয়ন্ত্রণে রেখেছেন, খেলিয়েছেন সেই উদ্দেশ্য, রাখতে পারেননি, বল পাই আবার সামাদ থেকে আবার উমর থেকে কানেকশন 10 নম্বর জার্সি, খানিকটা ভুল পাস রাখতে পারলেন না, চমৎকার জায়গায় বল পেয়ে গেছিলেন, তবে সচিত্র থেকে কিন্তু বলের গতি বেশি হওয়ায় বল পেয়ে গেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা ফুটবল দলের ডিফেন্ডার শিমুল থেকে আবার সেই লেফট উইংয়ে থাকা প্লেয়ার উমাইরকে দিয়েছেন। উমাইর পাস কাটাবার চেষ্টায় বাধাপ্রাপ্ত রয়েছেন, রেফারির এখনো কোনো বাঁশির আওয়াজ নেই। কি করলেন নিজেদের মধ্যে কিন্তু এই মুহূর্তে কিন্তু যে কানেকশন, যে লেনদেন, সেটি কিন্তু বুঝে উঠতে পারলেন না এবং হ্যান্ডবলের কারণে এখানে ইতিমধ্যে সেই ফ্রি কিক লাভ করেছেন কুষ্টিয়া জেলা ফুটবল দল। দেখা যাক, অনেকটাই সুযোগ পাচ্ছেন কুষ্টিয়া জেলা ফুটবল দল, তবে সেই সুযোগকে কিন্তু কাজে লাগাতে এখন পর্যন্ত সক্ষম হননি। প্রায় মধ্যমাঠের পাশ থেকে ফ্রি কিক লাভ করেছেন কুষ্টিয়া জেলা ফুটবল দল। কোথায় খেলাবেন, ডি বক্সে ছাড়বেন কিনা,
নাকি রাইট উইং লেফট উইংয়ে খেলাবেন সেটি দেখবার বিষয়। 17 নম্বর জার্সি তিনি কিন্তু বল চাইছেন যে আমাকে এখানে ছাড়ো, কোথায় দিবেন সেটি কিন্তু দিয়েছেন উদ্দেশ্য করে সেই সতীর্থর নাগালে বল নিয়ন্ত্রণে রেখেছেন। খানিকটা ব্যাক পাস থেকে সেই 17 নম্বর জার্সি দিয়েছেন দলীয় ক্যাপ্টেন 18 থেকে চমৎকার বোঝা পড়া 12 নম্বর রাখতে পারেননি, বল বয়ে ভুল পাস খেলেন 10 নম্বর জার্সি থেকে কুষ্টিয়ার এবং ক্লিয়ার করলে হবে কি পাশ রেখার বাইরে থ্রোয়িং কুষ্টিয়া জেলা ফুটবল দলের অনুকূলে। থ্রোয়িং লাভ করলেন কুষ্টিয়া জেলা ফুটবল দল। থ্রোয়িং নিচ্ছেন 17 নম্বর জার্সি দিয়েছেন সতীর্থের উদ্দেশ্যে, তবে রাখতে পারেননি। সামাদ তার জায়গা থেকে এগিয়ে এসেছিলেন এবং অফসাইড। প্রিয় দর্শকের ভাই, ফুটবলের যে নিয়ম রীতি, অফসাইডের ফাঁদে পড়লেন কুষ্টিয়া জেলা ফুটবল দল। সেই ফ্রিকিক থেকে কিন্তু ফ্রিকিক লাভ করলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা ফুটবল দল। আব্দুল সামাদের বাম পায়ের শট চমৎকার খেলছেন, লং টু লং ছেড়েছেন সেই 10 নম্বর জার্সির উদ্দেশ্যে, বল দখলের লড়াইয়ে রাখতে পারলেন না, বল চলে গেল গোল লাইন অতিক্রম করে। গোল কিক সেই কুষ্টিয়া জেলা ফুটবল দলের অনুকূলে। প্রিয় দর্শক, কি হবে আজকের এই ম্যাচে? মাত্র একটি গোল যে কোনো সময় পরিশোধ হয়েও যেতে পারে, নাকি পক্ষান্তরে ওই চাঁপাইনবাবগঞ্জ জেলা ফুটবল দল আরও একটি গোল করে এই গোলের ব্যবধানকে সহজ করে, জয়কে সহজ করে নেবেন, সেটি দেখবার বিষয়। আমরা লক্ষ্য করছি কুষ্টিয়া জেলা ফুটবল দল কিন্তু ইতিমধ্যে একটি গোল হজম করে আছেন, তারপর তাদের গোলকিপার অনেকটা স্লো খেলতে চাইছেন। আমরা এর মানে কিন্তু কোনো মতে বুঝে উঠতে পারছি না। দেখেন যেখানে একটু তাড়াহুড়ো করে খেলার কথা সেখানে কিন্তু স্লো খেলতে চাইছেন এবং তার যে কিক নেবেন তাকেও কিন্তু ঠান্ডা মাথায় খেলতে বলছেন। কিক নিয়েছেন ডান পায়ের শট, মধ্যমাঠ পেরিয়ে বল পায়ে সেই রাসেলের ডান পায়ের শটে বল পায়ে সেই সাকিব বুকে করে রেখেছিলেন, তবে রাখতে পারেননি। 14 নম্বরের কৌশলী শটের মাধ্যমে বল পায়ে সেই হেড করলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা ফুটবল দলের ডিফেন্ডার রাসেল, রাখতে পারেননি কুষ্টিয়া জেলা ফুটবল দল। বল পায়ে আবার উমাইর থেকে উদ্দেশ্য সেই সাকিবের হেড, সাকিব থেকে 10 নম্বর জার্সি বাধা প্রাপ্ত এবং রেফারির বাঁশি। প্রিয় দর্শক, যে কথাটি বলছিলাম শুরু থেকে কিন্তু অত্যন্ত দক্ষতার সাথে যখন যেখানে যেই রকম বাঁশি বাজানো দরকার ঠিক সেইখানে সেই মুহূর্তে কিন্তু আমরা ওই রেফারি মহোদয়ের বাঁশির আওয়াজ শ্রবণ করছি এবং প্রায় মধ্যমাঠ ফেরিয়ে কিন্তু ফ্রি কিক লাভ করেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা ফুটবল দল এবং ইতিমধ্যে কিন্তু আমরা একজন প্লেয়ারের পরিবর্তন লক্ষ্য করছি চাঁপাইনবাবগঞ্জ জেলা ফুটবল দলের। দেখা যাক নাসিরউদ্দিন তিনি কি করতে পারে দলের জন্য একজন সিনিয়র ক্যাপ্টেন চাঁপাইনবাবগঞ্জ জেলা গর্ব তিনি। দর্শক পর্যায়ে ফুটবলের পাশাপাশি ক্রিকেটে বাংলাদেশকে এখন রিপ্রেজেন্ট করছে বর্তমান কিছুটা ভুল ভ্রান্তি চাঁপাইনবাবগঞ্জ জেলা ফুটবল টিমের প্লেয়ার চেঞ্জ করবেন একটি, কিন্তু প্লেয়ার পরিবর্তনের সেই কাগজে কিন্তু নাম দিয়ে দিয়েছে অন্যজনের, যে কারণে কিছুটা ফ্রি কিক নিতে বিলম্ব হলো। যাই হোক সেটি শুধরে নেওয়ার চেষ্টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা ফুটবল দল কিক নিচ্ছেন দলীয় ক্যাপ্টেন নাসির বাড়িয়ে দিয়েছিলেন সেই শিমুলের উদ্দেশ্যে, তবে তিনটি প্লেয়ার কিন্তু শিমুলকে গার্ড করেছিলেন, যার কারণে বলে নাগাল পাননি। ডি বক্সের ভিতরে বল বিপদ কাটেনি, শট হতে পারেন, বাম পায়ের শট হতে পারতো, জোরালো শট নেওয়ার চিন্তা ভাবনা ছিলেন, তবে সেরকম সময় সুযোগ না পাওয়ার কারণে কিন্তু তারা হুড়ো করে শট খেললেন, বাম পায়ের শট খেললেন। সেখানে কিন্তু তাদের সেই কুষ্টিয়া জেলা ফুটবল দলের ডিফেন্ডাররা প্রস্তুত ছিলেন এবং তারা হুড়ো করে ক্লিয়ার করতে যেয়ে কিন্তু কর্নার কিক করে ফেললেন ওই কুষ্টিয়া জেলা ফুটবল দল। এ পর্যায়ে কিন্তু কর্নার কিক লাভ করেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা ফুটবল দল। দেখা যাক হাফ চান্সকে ফুল চান্সে পরিণত করতে পারেন কিনা, শেষ পর্যায়ে এসে তাদের সেই গোল ব্যবধানকে আরো একটি বারের জন্য এগিয়ে নিতে পারেন কিনা। সাকিবের ফ্রি কিক, নিচে শট, উমর থেকে আবারও দূরপাল্লার শট, কিন্তু না, সুযোগ পেয়ে গিয়েছিলেন গুটি পায়ে, ডি বক্সে কিন্তু ঢুকে পড়েছিলেন, সেই সুযোগ কিন্তু কাজে লাগাতে পারলেন না। অতি দ্রুত তারা হুড়ো করে খেলতে গিয়ে কিন্তু গোলপোস্টের বাইরে শট খেললেন। এই যাত্রায় কিন্তু রক্ষা পেয়ে গেল ওই চাঁপাইনবাবগঞ্জ জেলা ফুটবল দলের প্রতিপক্ষ টিম কুষ্টিয়া জেলা ফুটবল দল। চমৎকার ভাবে কিন্তু আজকের এই খেলা এগিয়ে চলছে সুপ্রিয় দর্শক, অত্যন্ত চমৎকার ভাবে কিন্তু দুই দল খেলা উপহার দিচ্ছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলা কিন্তু নতুন স্টেডিয়াম কিন্তু তাদের সেই প্রাণ ফিরে পেয়েছেন এবং কানায় দর্শকের সেই উপস্থিতি, কানায় দর্শকের মাধ্যমে কিন্তু সেই গ্যালারি পরিপূর্ণতা লাভ করেছেন। বল পায়ে এগিয়ে যাবার চেষ্টায়
চমৎকারভাবে স্লাইডিং মেরে কিন্তু তাদের সেই আক্রমণকে প্রতিহত করলেন সেই আব্দুস সামাদ।